হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশলগত সম্পর্ক আলোচনা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রতিরক্ষা সহযোগিতা। স্নায়ুযুদ্ধের সময়কাল থেকেই ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। এই সম্পর্ক সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে এবং উভয় দেশের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে এই সহযোগিতা কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন, সামরিক মহড়া এবং কৌশলগত সমন্বয়কেও অন্তর্ভুক্ত করে। এবার মূল আলোচনা দেখো, ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা। এই সম্পর্কের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিচে আলোচনা করা হলো। প্রথমে কি আছে দেখো, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ। দেখো, রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ভারতের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়ার তৈরি, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, নৌজাহাজ, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই সরবরাহ ভারতের সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তারপরে কি আছে দেখো, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদন। রাশিয়া ভারতকে উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরে সহায়তা করেছে এবং যৌথ উৎপাদনের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশকেও সাহায্য করেছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র একটি উজ্জ্বল উদাহরণ, যা ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। আর এই ধরনের সহযোগিতা ভারতকে আত্মনির্ভরশীল হতে এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। পরের পয়েন্টগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারটার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই সাবজেক্টের নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপর আছে দেখো, সামরিক মহড়া। উভয় দেশ নিয়মিতভাবে স্থল, জল ও আকাশে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে। এই মহড়াগুলি উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে, দক্ষতা উন্নত করতে এবং পারস্পরিক বোঝাপড়াকে গভীর করতে সহায়ক। এটা এতটা লিখবে, এটা লেখার দরকার নেই। তারপরে দেখো, পরের পয়েন্ট কি আছে দেখো, কৌশলগত সহযোগিতা। ভারত ও রাশিয়া বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে। উভয় দেশই সন্ত্রাসবাদের মোকাবিলা, মাদক পাচার রোধ এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একসাথে কাজ করে। এছাড়া উভয় দেশে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান সমন্বিত করে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখে। তারপর কি আছে দেখো, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। এই সহযোগিতা চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা এবং এশিয়ায় পাওয়ার ব্যালেন্স রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কিছু চ্যালেঞ্জও বিদ্যমান। ভারত এখন পশ্চিমী দেশগুলির সাথে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ছে, যা রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়া রাশিয়ার ওপর বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণেও কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এবার আছে দেখো, উপসংহার। ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশলগত সম্পর্ক একটি দীর্ঘস্থায়ী এবং গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব। এটি উভয় দেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় সহায়ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের সাথে সাথে এই সম্পর্ক আরও গভীর ও বিস্তার ঘটেছে এবং ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করা যায়। তবে নতুন ভূরাজনৈতিক পরিস্থিতি এবং কৌশলগত চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে উভয় দেশকেই এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।